এখন পর্যন্ত শীত আসে নাই, কিন্তু গিফট পেয়ে গেলাম, তাও আবার আপনজনের কাছ থেকে। আপনজনের কাছ থেকে গিফট পাওয়ার মজা কিন্তু অনেক আলাদা। কে গিফট করলো এবং কি গিফট পেলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। ঢাকাতে আসছি আর শপিং করব না, এটা কিভাবে সম্ভব? আসছি মূলত আমার ফোনের জন্য। আমার ফোনটা ভেঙে গেছে, ফোনের ডিসপ্লে চলে গেছে, ওইটা ঠিক করার জন্য। তো ওটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যাচ্ছি আমরা আব্বুর জন্য কিছু শপিং করার জন্য। আমার জন্য আব্বু এবং ছোট বোন এবং সাফওয়ান তিনজন দাঁড়ায় আছে। মানে আমি যেইখানে যাই সেইখানে আমার লেট হয়, আমি সবসময় সবার লাস্টেই বের হই। আমার আব্বু অনেক লক্ষ্মী, আমার লেট হলে কখনো কিছু বলে না, কিন্তু আমার ছোট বোনের এবং আমার আম্মু, আমরা যদি কোথাও যেতে নেই তখন যদি ওনাদের লেট হয় তখন রাগারাগি করে, কিন্তু আমাকে কখনো কিছু বলে না। আমার যতই লেট হোক কখনোই কিছু বলবে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম সেজ মামার দোকানে। মামার দোকানে আয়সা বলতেছিলাম যে মামা চলেন কিছু শপিং করবো, আমাকে কিনে দেবো। বলতেছিল অবশ্যই শপিং করাই দিব, সমস্যা নাই, কিন্তু আমি যেটা বলি সেটা শোনো। মামা বলতেছিল যে শীত চলে আসছে, এবার তুমি ব্লেজার বানাবা এই কাপড়টা দিয়ে। আমি বলতেছিলাম যে না, এত দামি কাপড় দিয়ে আমি বানাবো না, হচ্ছি গরিব মানুষ, এরকম দামি কাপড় কি আমার গায়ে মানায়? আপনারাই বলেন তো। অনেক কথা কাটাকাটি করলাম, তারপরও আমার ব্লেজারের কাপড়টা নিতেই হলো। মামা আমাকে গিফট করলো, একটা টাকাও নেয় নাই, একদম ভালোবাসে আমাকে গিফট করছে। আমাকে দেওয়ার পালা শেষ, এখন আমার আব্বুর জন্য খুঁজতেছে যে কোনটা আব্বুর গায়ে ভালো লাগবে, মানে কোনটা তার দুলাভাইয়ের গায়ে ভালো লাগবে সেটাই খুঁজতেছে। আমার পছন্দ খুব বেশি সুন্দর, তাই ভাবলাম যে মামা যেটা পছন্দ করে দেয় সেটাই নিয়ে নিব। তো ফাইনালি একটা পছন্দ হয়ে গেল, সেটাই মামা দিয়ে দিল আর আমরাও নিয়ে নিলাম। আমরা বলতেছিল যে একটা দিলে হবে না, একটা দিলে আমার মন ভালো লাগবে না, এই জন্য আরো একটা দিয়ে দিল। এই যে এই কাপড়টা কেমন হয়েছে অবশ্যই বলবেন, দুইটাই হচ্ছে আব্বুর জন্য নেয়া। তো আপনারা যদি কারো প্যান্টের কাপড় এবং শার্টের কাপড় এবং পাঞ্জাবির কাপড়, ব্লেজারের কাপড় এগুলো লাগে তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর 11-তে এবং আমাকে নক করবেন। তো আমাকে গিফটটা কে করলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। গিফটটা করছে আমার সেজ মামা। দিয়ে তারপর বলতেছিল যে চলো এখন যত মার্কেট করো সমস্যা না, মার্কেট করিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, চলে যাচ্ছি শপিং করার জন্য। সাথে ছিল সেজ মামা, আব্বু, সাফন, আমরাই ছিলাম 3-4 জন। এই আমি ঢাকা আসি আর যেখানেই যাই গাড়িতে উঠলে আমার বাইকের কথা মনে পড়ে। বাইকে উঠলে আমার কেমন যে একটা শান্তি লাগে, এটা করে বুঝতে পারবো না। বাট এখন তো সেই শান্তিটা পাইতেছি না। প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে একটা না একটা অভাব থাকবেই। যখন আমার গ্রামে যায় তখন তো এরকম ভালোবাসার মানুষগুলো পাশে থাকে না, তখন আবার এটার অভাব থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আব্বুর জন্য জুতা নেয়ার জন্য। আজকে মনে হয় রুচির ওষুধ খেয়ে আসতে ভুলে গেছি, এই জন্য এত পরিমাণে লেট হয়েছে পছন্দ করতে, যা বলার বাইরে। আমি পছন্দ করে না দিলে সেটা আবার আব্বু পরবে না, মানে কি একটা ঝামেলা। তো যাই হোক, এতগুলি জুতার মধ্যে একটা একটা পছন্দ তো হবে, এতটুকু আশা ছিল। যদি একটু সময় লাগছে পছন্দ করার জন্য, তাও পছন্দ হয়ে আলহামদুলিল্লাহ একটা পছন্দ করতে পারছি। সেটা সবাই বলতেছে যে এটাই সুন্দর হবে। তো ফাইনালি দেখেন এটা আব্বুর পায়ে কেমন লাগবে। তো আব্বুরটা অলরেডি কেনা শেষ, ফাইনালি কেনা হয়েই গেল আলহামদুলিল্লাহ। এখন আবার ছোট বাবার জন্য খুঁজতেছিলাম, মানে আমাদের সাফওয়ানের জন্য খুঁজতেছিলাম। তো সে তো এই লাল জুতা দেখে নিবেই, যদিও আমার পছন্দ হয় নাই, কিন্তু সাফওয়ান দেখি লালটা দেখে আমার ওর নেয়ার খুব শখ জাগছে। সে তো এখন বড় হয়ে গেছে, এখন নিজেই পছন্দ করতে পারে। তো সাফওয়ানেরটাও ফাইনালি কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো দুজনের জন্য কেনা শেষ, এখন ভাবতেছিলাম যে নিজের জন্য একটা নিয়ে নেই, আমার জন্য একটা নেই। তো এই যে এটা নিব, কেমন হবে আমার জন্য অবশ্যই বলবেন। প্রথম যতগুলো জুতা দেখছি তখন রুচিতে ধরে নাই, তারপরে হচ্ছে যেটা ধরছে সেটা পছন্দ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবার জন্যই একটু একটু করে কেনাকাটা শেষ করতে। তো আমাদের জুতা কেনা শেষ, এখন হচ্ছে আমরা বিল দিব। আমি তো হাতে টাকা রাখি না, খুব ভালো করেই জানেন। তো এই জন্য হচ্ছে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। আমার দুইটা বাবা খুশি তো আমিও খুশি, এই টাকা তো কিছুই না, তাদের খুশির কাছে তো টাকা পয়সা কিচ্ছু না। থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে আমি যেটা পছন্দ করে দিই সেটাই আব্বু নিবে, অন্য কারো পছন্দটা নিবে না। মানে আমার পছন্দ করতে হবে, তারপর সে সেটা। পরিবারে বড় মেয়ে হতে পেরে আলহামদুলিল্লাহ নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা সবাই দেখবেন যে আজকের জন্য ক্যামেরাম্যান কে ছিল, ক্যামেরাম্যানটা কে কে ছিলেন অবশ্যই বলবেন। ক্যামেরাম্যান তাকাও। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার গরিজা টুকরা ভাই, আমার ছোট ভাই। আমার থেকে অনেক, আমার ভাইকে নিয়ে ফেসবুকে পোস্ট করার পরে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই
মানুষের বিষয় না জেনে না বুঝে কখনো বাজে কমেন্ট করবেন না, দয়া করে। আমার কলেজের টুকটা ভাইয়ের জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও সুন্দর একটা বউ পায়। যদিও আর বিয়ের বয়স হয় নাই, কথাটা ছিল মজার। তো যাই হোক, আজকের কেনাকাটা এইখানে শেষ, মানে জুতা কেনার পালা শেষ। আরো তো অনেক কিছু কেনাকাটা বাকি, সেগুলো অবশ্যই করব। যাই হোক, সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আমরা যেভাবে আছি এভাবে যেন সবসময় সারা জীবন থাকতে পারি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।